সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা শিক্ষা নিচ্ছি আদ দুরুসুল আরাবিয়া ইবতেদাই প্রথম শ্রেণী পাঠ্য বই থেকে। এটা হলো মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসলে যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমাদের এই শিক্ষাটি চলছে। আসুন আমরা পাঠে চলে যাই। আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা 12টি পাঠ 12টি পর্ব শেষ করে ফেলেছি। আর এই বইটায় 74 পৃষ্ঠা আছে। 74 পৃষ্ঠা যদি আমরা শেষ করতে পারি তাহলে আমরা আরবি রিডিং পড়তে শিখে যাব। আর সেটুকু করতে আমরা 40 পৃষ্ঠায় এখন চলে এসেছি। এতে 12টা পর্ব হয়েছে। আর সামনে আমরা যে কয়টা পর্ব করব, আমার সর্বমোট 30টি পর্ব শেষ করলে পরে আশা করছি আমরা আরবিতে রিডিং, আরবি বই, যে কোনো বই রিডিং পড়তে পারবো। এবং এই বই পড়ার সাথে সাথে আপনি প্রায় 31টি হরফের অনুকূলে 31টি সব নাম, এবং এছাড়াও আপনি আরো অনেকগুলো নাম, সর্বমোট আনুমানিক 100টা নাম আপনি মুখস্থ করে ফেলবেন। যে 100টি নাম মুখস্থর মধ্য দিয়ে আমরা আরবিতে যেন রিডিং পড়ার পাশাপাশি কথা বলতেও পারি। আর আমাদের মিশনটা হচ্ছে 4 বছরের। এই 4 বছর যদি আমরা ধারাবাহিক এই ক্লাসটা করি বা এই শিক্ষাটা গ্রহণ করি, তাহলে আমরা আরবিতে কথা বলতে পারবো, যে কোনো আরবি বই পড়তে পারবো এবং আরবি পড়ে সেটা নিজেই অনুবাদ করে বুঝতে পারবো। আর যখন আমরা নিজে অনুবাদ করে বুঝতে পারবো, তাহলে কুরআন আমাদের ধর্মগ্রন্থ, যেটা আরবিতে এসেছে, আর এই বইটা যখন আমি নিজে পড়ে নিজেই বুঝতে শিখবো, তখন যে যে জায়গায় আমাদের আরবি ডিকশনারি অনুপাতে অর্থ দেয়া নেই, অথচ একটি শব্দ কোরআনে আছে যার ডিকশনারিতে অর্থ নেই, তাহলে জানতে হবে এটা একটি সাংকেতিক শব্দ বা এটা একটা তাদের গোপন শব্দ, যে শব্দটা তাদের আরবি ভাষায় নেই, আরবি ভাষার বাইরে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে। তাহলে এর মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে। আর সেই আধ্যাত্মিকতা বা এর দর্শনটা পাওয়ার জন্য একজন গুরু তখন দরকার হবে। এবং সেই আধ্যাত্মিকতার বিপরীতে বলা হয়েছে এই বিষয়টি যদি কেউ সম্পন্ন করতে পারে, কোরআন শরীফে যেমন অনেক ওয়াদা করা হয়েছে যে তুমি এই কাজ করো তোমাকে এটা দেব, তুমি এই কাজ করলে তুমি এটা পাবে, এই যে বিষয়গুলি বলেছে। তো আমি যদি কোরআনের সেই কাজটি করি, এখন যে পদ্ধতিগুলি জানি, কোরআনের যে পদ্ধতিতে আমার করতে বলছে হলো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ওরা, তখন সেভাবে করতেছি, কিন্তু আমরা সেই ফল পাচ্ছি না। যদি ফল না পাই তাহলে জানতে হবে যে আমার পদ্ধতিটা ঠিক নেই, আর যদি সেই ওয়াদা মতো জিনিসটা পাই তাহলে জানতে হবে পদ্ধতি ঠিক আছে। তো এইগুলো মিলিয়ে নিয়ে আমরা যেন সঠিকভাবে কোরআনটিকে বুঝতে পারি এবং সেভাবেই পথ নির্দেশনা দিতে পারি, অর্থাৎ যেন আমরা মুর্শিদ হতে পারি, অর্থাৎ পথ প্রদর্শক হতে পারি কোরআনের। আর সেই লক্ষ্য নিয়ে আমার এই প্রচেষ্টা। তো আজকে আমরা যে পাঠটি করব সেটা হলো আদ-দারসুস সাদিসু আশারা, অর্থাৎ 17তম পাঠ। আমরা আজকে 17তম পাঠ করতেছি বা সপ্তদশ পাঠ। তো এই পাঠে আমরা 5টি হরফ শিখব, একটা মিম, একটি নুন, একটি ওয়া, একটা হা, একটা ইয়া। তো এই পাঠটি শেখার পূর্বে আমাদের একটি ভুল হয়েছে গত তারিখে, সেই ভুলটি আমরা সংশোধন করে আসব মনে করছি। যে কি ভুল করেছি সেই ভুলটাকে যদি এখন সংশোধন না করে দিই তাহলে আমার কাছেও খারাপ লাগতেছে। মানে পাঠটা দিতে গিয়ে কালকে ভুলে বিষয়টা আমি বলে ফেলেছি। যেমন ফায়ের উপর 1 নুক্তা, আমি কফের উপরেও 1 নুক্তা বলেছি, কিন্তু আসলে কফের উপর 2 নুক্তা, তারপরে কাপ খালি লাম খালি। এই ফা এর উপর 1 নুক্তা, কাফের উপর 1 নুক্তা, কাপ 2 নুক্তা, কাফের উপর 2 নুক্তা,
কাপ খালি লাম খালি। তো এর অনুকূলে আমরা অনেকগুলো প্রত্যেকটি হরফের অনুকূলে আমরা শব্দ শিখেছি, তো নাম শিখেছি। তো এখন আমরা শিখব মিম হরফ, মানে এখানেও 5টি হরফের অনুকূলে আমরা 5টি শব্দ শিখব। তো এখানে হলো প্রথম হরফটির নাম মিম। মিমে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মানে বিদ্যালয়। মিমে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মানে বিদ্যালয় বা পাঠশালা। মিমে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মানে বিদ্যালয় বা পাঠশালা। নুনে নারুন, নারুন মানে আগুন। নুনে নারুন, নারুন মানে আগুন। নুনে নারুন, নারুন মানে আগুন। তারপরে আমরা নুন পর্যন্ত শিখলাম। তো আরো যে হরফগুলি আছে আমরা সেগুলি দেখব, যে কি হরফ আছে এর পরে, সে হরফগুলিও আমরা পড়ব। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই বইয়ের এই পাঠটির মধ্য দিয়ে, আমাদের এই পাঠ শেষ করার মধ্য দিয়ে আমরা যেন আরবিতে মোটামুটি অনুবাদ করে পড়তে পারি, মানে রিডিংটা পড়তে পারি, আমরা যেন রিডিংটা পড়তে পারি। সেটাই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো এখানে আমরা নুন পর্যন্ত পড়েছি। তারপরে ওয়া, নুন ওয়া, ওয়াতে ওয়াজহুন, ওয়াজহুন মানে মুখমণ্ডল। ওয়াতে ওয়াজহুন, ওয়াজহুন মানে মুখমণ্ডল। ওয়াতে ওয়াজহুন, ওয়াজহুন মানে মুখমণ্ডল। হাতে হিলালুন, হিলালুন মানে নতুন চাঁদ। হাতে হিলালুন, হিলালুন মানে নতুন চাঁদ। হাতে হিলালুন, হিলালুন মানে নতুন চাঁদ। তারপরে ইয়া, ইয়াতে ইয়াদুন, ইয়াদুন মানে হাত। ইয়াতে ইয়াদুন, ইয়াদুন মানে হাত। ইয়াতে ইয়াদুন, ইয়াদুন মানে হাত। তো এখানে আমরা মোটামুটি 5টি হরফ শিখলাম আজকে, যে মিম খালি, নুনের উপর 1 নুক্তা, ওয়া খালি, হা খালি, ইয়ার নিচে 2 নুক্তা। তো এটা আমরা পড়লাম এবং এই 5টি হরফের অনুকূলে 5টি নাম শিখলাম। একটা হলো মিমে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মানে বিদ্যালয়। নুনে নারুন, নারুন মানে আগুন। তারপরে আমাদের এটা লিখতে শিখতে হবে, পাশাপাশি লেখা শিখতে হবে। তারপরে ওয়া, ওয়াতে ওয়াজহুন, ওয়াজহুন মানে মুখমণ্ডল। ওয়াতে ওয়াজহুন মানে মুখমণ্ডল। হাতে হিলালুন মানে নতুন চাঁদ। হাতে হিলালুন মানে নতুন চাঁদ। ইয়াতে ইয়াদুন মানে হাত। ইয়াতে ইয়াদুন, ইয়াদুন মানে হাত। তো আজকের পাঠ এ পর্যন্তই। আশা করি আপনারা আগের পাঠ এবং এই পাঠ সবগুলি সুন্দর করে মুখস্থ করবেন এবং প্রত্যেকটি হরফের অনুকূলে যেই নামগুলি এসেছে সেই নামগুলি আপনারা মুখস্থ করবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি। সকলের উপর শান্তি বর্ষিত হোক। সত্য সহায়